হ্যালো বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আবারও আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। এই গ্রামের এই পিঠে এই পিঠেটা গ্রামগঞ্জেই পাওয়া যায় বা দেখতে পাওয়া যায়। সবারই বাড়িতে এই শীতের টাইমে এই পিঠে আপনারা সবাই দেখতে পাবেন। ভাতের চালের যে চালটায় আমরা ভাত খাই সেই চালের আটা দিয়ে ভাপা পিঠে, ঘি দিয়ে চিনি দিয়ে ভাতের চালের আটা দিয়ে ভাপা পিঠে দারুণ সুস্বাদু ও টেস্টি। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আটা নিয়ে নিয়েছি, আটাতে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এটা ভাতের চালের আটা। এবার জল দিয়ে আটাটাকে ভালো করে একটু ভিজিয়ে নেব। আমার মায়ের হাতের এই পিঠে দারুণ সুস্বাদু। দেখুন কিভাবে আমার মা আপনাদেরকে বানিয়ে দেখায়। একটু একটু করে জল দিয়ে এইভাবে আটাটাকে ভিজিয়ে নিতে হবে। এটা সেদ্ধ চালের আটা, যে চালটায় আমরা ভাত খাই সেই চালের আটা। সেই চালের আটা এই সেদ্ধ চালের আটাতে এই ভাপা পিঠেটা বানালে পিঠেটা অনেক নরম তুলতুলে হয়। অনেক টাইম এই পিঠেটা নরম হয়ে থাকে। দেখুন এইভাবে হাত দিয়ে মুঠি করে দেখতে হবে যে আটাটা ভেজানো হয়েছে কি না। দেখুন বন্ধুরা, আটাটা ভেজানো হয়ে গেছে। এবার আমি ভাপা পিঠেটা করার জন্য একটা ঘটিতে জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। দেখুন ঘটিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর ঘটির মধ্যে একটা লোহা দিয়ে দিয়েছি যাতে ভাপা পিঠেটা ভেঙে না যায়। একটা বাটি দিয়ে ঢেকে দিলাম। এই জলটাকে এবার ভালো করে ফুটিয়ে নেব। এই বাটির মধ্যে আটা দিয়ে দিলাম চিনি, আর একটু দিয়ে দেবো ঘি। হাফ বাটি আটা দিয়েছি চিনি, দিয়ে দিলাম ঘি। আবারও ওই বাটির মধ্যে ফুল বাটি এবার আটা দিয়ে দেব। দেখুন একটা বাটি কাপড় দিয়ে এভাবে দিয়ে দিলাম। এবার বাটিটাকে বের করে নেব। এবার আরেকটা বাটি চাপা দিয়ে ঢেকে দিলাম। ঠিক একই রকম করে এই বাটিটাকেও ভরে নেব। ঘি চিনির পুর ভরে ভাপা পিঠে। এটা আতপ চালেরও আটারও বানানো যায়, কিন্তু ভাতের চালের আটার বেশি নরম তুলতুলে হয়, আর খেতেও দারুণ লাগে। দেখুন বন্ধুরা, এটা বানানো হয়ে গেছে। এবার বাটিটা তুলে এটাকে বের করে নেব। হাত দিয়ে একবার চেপে দেখে নেব। দেখুন এটা হয়ে গেছে। খুব সহজে এই ঝটপট বানানো যায় এই ভাপা পিঠেটা। আবার একটা দিয়ে দিলাম। এইভাবে সব ভাপা পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভাপা পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর। শীতের টাইমে গরম গরম তুলতুলে ভাপা পিঠে দারুণ লাগে। দেখুন গ্রামে এইভাবে বড় বড় সাইজের ভাপা পিঠে বানানো হয়, আর মধ্যে ঘি আর চিনি দিয়ে দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার চ্যানেলে যদি দেখুন ঘি চিনি ভরা কত সুন্দর, দারুণ লাগছে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের রেসিপি ভাপা পিঠে।